ওয়েলকাম টু বকখালি। পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার একটি মনোরম সমুদ্র সৈকত শহর, যা কলকাতা থেকে মাত্র ৩ ঘন্টার দূরত্বে অবস্থিত। বঙ্গোপসাগরের তীরে অবস্থিত বকখালি তার মনোরম প্রাকৃতিক দৃশ্য, নির্জন সমুদ্র সৈকত, ঝাউবন এবং ম্যানগ্রোভ বনের জন্য বিখ্যাত। এবং এই ভিডিওতে সন্ধান দেব বকখালিতে থাকার এক নতুন ঠিকানার। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন ভিডিওতে। ব্যাক টু ব্যাক কিন্তু বিচ রিলেটেড ভিডিও আসছে। প্রথমে দেখেছেন তাজপুর, তারপরে দেখলেন মন্দারমণি এবং অ্যাট প্রেজেন্ট আজ যেটা দেখছেন সেটা হচ্ছে বকখালির ভিডিও। সকাল সকাল হোমটাউন ছেড়ে আমরা দুজন বেরিয়ে পড়েছিলাম বকখালির উদ্দেশ্যে। ডায়মন্ড হারবারের ঠিক আগে কপাটে হাটের কাছে এক দোকানে সেরে নিলাম আজকের ব্রেকফাস্ট। তো ফাইনালি এখন অনেকটাই প্রায় দেরি হয়ে গেছে। এখন এই কপাটে হাটের কাছে এসে এখন দাঁড়িয়েছি। এই সামনেই একটা দোকান থেকে এখন আমাদের ব্রেকফাস্ট চলছে, পরোটা আর এখানে আছে হচ্ছে ঘুগনি, আলু দিয়ে ঘুগনিটা কিন্তু আমি খেয়ে দেখলাম বেশ সুন্দর, বেশ ভালো খেতে। আর এখন তো পরোটা সব জায়গাতেই ফেমাস, মানে পরোটার এখন বাজার চলছে। তো যাই হোক, ব্রেকফাস্টটা করে নিয়ে একদম আর কোথাও দাঁড়াবো না। প্রথমে ভেবেছিলাম যে ডায়মন্ডে কি ব্রেকফাস্ট করব, বাট অনেক সকালে বেরোবার দরুন মানে খিদেটা বেশ ভালোই পেয়ে গেছে। তো সেই কারণে এখানেই এই পরোটা আর এই গরম গরম ঘুগনি দিয়ে ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি। ব্রেকফাস্ট শেষে এগিয়ে চলল আমাদের বাহন। কলকাতা থেকে দুইভাবে আপনি পৌঁছে যেতে পারেন বকখালি। প্রথমত ধর্মতলা থেকে সরাসরি বাসেও পৌঁছে যেতে পারেন বকখালি। বাসে বকখালি পৌঁছতে সময় লাগবে ৫ ঘন্টা। আর যদি আপনি ট্রেনে করে আসেন তাহলে শিয়ালদা সাউথ সেকশন থেকে লোকাল ট্রেন ধরে পৌঁছাবেন নামখানায়। তারপর সেখান থেকে বাস কিংবা টোটোয় সহজেই পৌঁছে যেতে পারবেন বকখালিতে। আর এই নামখানা থেকে বকখালির দূরত্ব ২৬ কিলোমিটার। আর এই পথ অতিক্রম করে আমরা এসে পৌঁছালাম বকখালি। আর এই বকখালিতে রাস্তার দুই ধারে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন মানের বিভিন্ন দামের হোটেল। কিছু হোটেলের নাম আর নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। আজকে বকখালিতে আমরা থাকবো হোটেল বিচ বাংলোতে। তো ফাইনালি আমরা এখন এসে পৌঁছালাম। আজকে আমাদের বকখালির যে ঠিকানা হোটেল বিচ বাংলো, এটাতে আমি আগেও স্টে করেছিলাম, বাট সেই মুহূর্তে কিন্তু ভিডিও করে হয়ে ওটা ওঠেনি। তো আগের বারে আপনাদের বকখালির যে স্টেটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে ঠিক এর পাশেই হচ্ছে হোটেল দইপান, বাট সেবারে কিন্তু আমরা এর বুকিং পাইনি, বাট এবারে আমরা বুকিং পেয়েছি। তো এখন এখানে আমাদের রিসেপশানের কাজ চলছে। এনাদের রিসেপশানটা দেখেছেন, মানে বিশাল বড় একটা রিসেপশান। দরজা দিয়ে ঢুকেই কিন্তু এখানে একটা বিশাল বড় রিসেপশান। এখানে ওয়েটিং এরিয়া থেকে শুরু করে সমস্ত কিছু আছে। আপনারা যতক্ষণ না রুম পাচ্ছেন ততক্ষণ কিন্তু এখানে ওয়েট করতে পারেন। এবং এর কি কি ক্যাটাগরির রুম আছে এবং কতগুলো রুম আছে, আমরা কি রুম বুক করেছি, প্রপার্টিটার সমস্ত ট্যুর তো থাকবেই। এবং তার সাথে বকখালিতে এখন কিন্তু বেশ জোয়ার চলছে। এখন তাড়াতাড়ি গিয়ে চেঞ্জ করেই কিন্তু নামবো হচ্ছে সমুদ্রে, একটু সমুদ্রের মজা নেব, তারপরে এসে লাঞ্চ করব। আর এই প্রপার্টিটা কিন্তু বিশাল বড়, আমি কিন্তু আপনাদের ধীরে ধীরে পুরো প্রপার্টিটা কিন্তু আপনাদের ঘুরিয়ে দেখাবো। রিসেপশনের কাজ কমপ্লিট, এবার আমরা যাচ্ছি রুমে। রুমটা কীরকম সেটা আপনাদের দেখাবো। চলুন, সিঁড়ি দিয়ে উঠেই এইদিকে আছে হচ্ছে 201, এটা কিন্তু সবথেকে বড় রুম। এবং এখান দিয়ে এসেই এইদিকে একটা ডাইনিং এরিয়া মতো করা আছে। আর এই হচ্ছে আমাদের রুম 202। চলুন, বাহ, রুমটা কিন্তু বেশ বড়। আর আপনাদের কোথাও যেতে হবে না, মানে এইটার মতো সুন্দর প্রপার্টি গোটা বকখালিতে নেই। আর আজকের ভিড়টা জাস্ট দেখুন, আমি আপনাদের দেখাচ্ছি, গিজ গিজ করছে লোকে, মানে এই দিকটা লোক পুরো ভর্তি গিজ গিজ করছে। তবে এখন জোয়ার আছে, একটু পরে ভাটা শুরু হয়ে যাবে। যাই আমরা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিয়ে তারপরে কিন্তু আমরা যাব হচ্ছে সমুদ্র স্নানে। চলুন। তো ফাইনালি আমরা চেঞ্জ করে চলে এসেছি, বাট এখন
জাস্ট ভাটাটা নামছে, কিন্তু তাও আজকে কিন্তু উইকেন্ড, আজকে শনিবার। দেখুন আমি ভিড়টা আপনাদের তখনই দেখালাম, বাট এখন ভিড়টা দেখুন আরও বেশি হয়ে আছে। আর এই যে সামনের যে চ্যানেলটা পুরো ভরে আছে, মানে এই চ্যানেলটা এখন কিন্তু টপকাতে গেলে প্রায় বুক অবধি জল আছে। অতএব যখন আসবেন যদি জোয়ার থাকে তাহলে এই চ্যানেলটা টপকাবার সময় কিন্তু একটু সতর্ক থাকবেন, কারণ এই চ্যানেলটা কিন্তু অনেকটাই ডিপ। বুঝে উঠতে পারছি না যে সেই দিকে নামবো না এই দিকে নামবো, কারণ এই দিকটা জল অনেকটাই কাছে আছে, কিন্তু এই দিকটা দিয়ে যেতে গেলে সেই চ্যানেলটা টপকে সেইখানে যেতে হবে। বাট দেখি নামবো তো একদম শিওর। আর সবথেকে ভালো কথা দেখুন, এই হচ্ছে আমাদের হোটেল, একদম পাশেই হচ্ছে সমুদ্র। এই চ্যানেলটা পেরিয়ে এলাম, আর চ্যানেলটা পেরোনো কিন্তু বেশ ভয়ঙ্কর। মানে দেখুন প্রায় বুক অবধি জল, এবং এই চ্যানেলের নিচে পা কিন্তু একটু সাবধানে ফেলবেন, কারণ পুরো নিচেটা পুরো কাদা। মানে মৌসুনি আইল্যান্ডের বিচ যেরকম পুরোটা এই চ্যানেলটা সেরকম হয়ে আছে। যাই হোক, এখন চলে এসেছি সামনে সমুদ্র দেখে তো আর নিজেকে ধরে রাখা যায় না, এবার একটু সমুদ্র স্নান তো করতেই হবে। তবে এখানে কিন্তু ভুলেও বেশি করে দূরে নামবেন না, কারণ এইখানের বিচে কিন্তু চোরাবালি আছে। যতটা পারবেন বিচের পাড়ের কাছে থাকার চেষ্টা করবেন। তবে এখানে কিন্তু ঢেউ মানে পুরী বা দীঘার মতো অতটা নয়, ঢেউ কিন্তু কম। মানে আপনাকে নামতে গেলে সেই দূরে দেখতে পাচ্ছেন অনেক দূরে কিন্তু মানুষজন নেমেছে, কিন্তু আপনারা চাইলে কিন্তু এই অবধিও নামতে পারবেন। জাস্ট ঢেউটা দেখুন। তবে সত্যি কথা বলতে মানে জল এখন প্রচণ্ড পরিমাণে গরম, বাট নেমেছি, স্নান করছি। আজকে প্রচুর লোক, মানে বকখালি আজকে মানে পুরো ভিড়ে পরিপূর্ণ, মনে হয় না কোনো হোটেল ফাঁকা আছে বলে। হাঁটুর নিচে অবধি জল, তো সেই জন্য অনেকেই দেখছি যে অনেক দূর পর্যন্ত নেমেছে, বাট আমি কিন্তু নামিনি। আমি এইখানেই জাস্ট বসে আছি, এইখানেই জাস্ট বসলাম, আর এক এক করে ঢেউ আসছে, ঢেউ খাচ্ছি আর ঢেউয়ের মজা নিচ্ছি। এটাই তো বকখালি সৌন্দর্য, দারুণ। মানে ব্যাক টু ব্যাক আপনাদের 3টে সি বিচের ট্যুর আপনাদের দিলাম, তাজপুর, তারপরে মন্দারমণি, আর এখন যেটা দেখছেন বকখালি। এবং এই বাচ্চাগুলো 3টে বাচ্চা, কোনো ভয় ডর কিচ্ছু নেই, কত দূর অবধি চলে গেছে। কিরে ভালো লাগছে? হ্যাঁ, মজা করছিস খুব? খুব মজা করছিস? বাহ, দেখুন দেখুন দেখুন, এদের দেখুন, 1 2 আর 3, সেই দিকে একটা 4টে, চারজনে কিন্তু বিশাল মজা করছে। মানে আমি এই অবধি আছি, এরা কিন্তু অনেক দূর অবধি চলে গেছে। বেশ ভালো লাগছে নাকি? সমুদ্র খুব ভালো লাগে? হ্যাঁ, বাহ বাহ বাহ, মজা কর। তো ফাইনালি আমাদের স্নান কমপ্লিট, মানে সমুদ্র স্নান কমপ্লিট। এবার যাব, ভালো করে একটু স্নান করব, করে আমাদের জন্য অপেক্ষা করছে ডেলিশিয়াস লাঞ্চ। লাঞ্চে কী অর্ডার দিয়েছি? লাঞ্চে আমরা আজকে হোটেল থেকেই অর্ডার দিয়েছি, কারণ আজকে বকখালিতে যা ভিড়, প্রথমে ভেবেছিলাম যে বাস স্ট্যান্ডের কাছে যে কিছু হোটেল আছে সেখানে গিয়ে খাবো, বাট এখন সেখানে গিয়ে খেলেও কিন্তু সেখানেও মনে হয় আধ ঘন্টার মতো লাইন দিতে হবে। আজকে বকখালিতে যে পরিমাণে মানুষ এসেছে, মানুষের যা ঢল নেমেছে বকখালিতে, মানে এরকম ভিড় আমি আগে কোনো দিন দেখিনি। স্নান করে আসার পরে এখানে লেখা আছে দেখুন, বালি পা ধুয়ে উঠুন। এখানে কিন্তু কল আছে, এই কলে পা ধুয়ে তারপরেই কিন্তু আপনারা রুমে যাবেন। তবে আগে কিন্তু এনাদের যে ডাইনিং প্লেসটা সেটা ওই রিসেপশানের পাশেই ছিল, বাট এখন এই নতুন একটা ফ্লোর তৈরি হয়েছে একদম এই পুকুরের পাশেই, এই ফ্লোরের নিচেই হয়েছে ডাইনিং। বাট এটা একদম কিন্তু নতুন একেবারে, আগে কিন্তু এই বিল্ডিংয়ের নিচেই ছিল, এখন এই বিল্ডিংটা নতুন তৈরি হয়েছে, এর গ্রাউন্ড ফ্লোরেই আছে হচ্ছে ডাইনিং। চলুন।
জায়গাটা কিন্তু অনেকটাই বড়, একটা বিশাল মানে 56 ইঞ্চি টিভি আছে এখানে, প্রায় 20 জনের মতো, 20 জনেরও বেশি সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। মানে এই জায়গাটা কিন্তু বেশ বড়। মানে আগে এটা একটা ওই মানে ধরুন ওই বেড়া টাইপের একটা ওই চালা টাইপের ঘর ছিল। এই প্রপার্টিটা পছন্দ হওয়ার কারণ হচ্ছে একটাই, এতটা খোলামেলা জায়গা, এতটা প্রাণবন্ত জায়গা, মানে অন্তত বকখালিতে মানে এইরকম প্রপার্টি খুবই কম আছে। মানে লাঞ্চে বসে লাঞ্চ করতে করতে এরকম একটা সুন্দর ভিউ আপনারা উপভোগ করতে পারবেন। বলছি যে জলের ঠান্ডা পানীয়েরও ব্যবস্থা আছে। ফাইনালি আমাদের লাঞ্চ চলে এসছে। আমরা কি কি অর্ডার দিয়েছি একটু বলছি। আছে হচ্ছে ভাত, ডাল, আছে আলু পোস্ত, ঝিঙে আলু পোস্তটা নেই, তো শুধু আলু পোস্ত আছে, কাতলা মাছের কারি আছে, পমফ্রেট কারি আর গ্রিন স্যালাড। মানে একটা হিউজ লাঞ্চ। এটা এখন খাবো, খেয়ে একটু রেস্ট নেবো, তারপরে 3:30টার সময় বেরোবো। আর খাবারের স্বাদ কীরকম সেটা তো অবশ্যই আপনাদেরকে জানাবো। তবে আপনারা কি খাবেন সেটা যদি আগে থাকতে বলে রাখেন তাহলে অ্যারেঞ্জমেন্ট ওনারা করে রাখবেন। না হলে যখন আপনারা আসবেন আপনাদের রুমে কিন্তু মেনু কার্ড দেওয়া থাকবে, সেই মেনু কার্ড অনুযায়ী কিন্তু আপনারা লাঞ্চের অর্ডারটা যদি আগে দিয়ে দেন তাহলে ওনাদের তৈরি করতে আর কি সুবিধা হয়। তো আমরা এসেই লাঞ্চের অর্ডার দিয়ে দিয়েছিলাম। প্রথমে একটু ভাত দিয়ে, ডাল দিয়ে, আলু পোস্ত, আহা, এইটা থাকলে আর কিছু চাই না মনে হয়। সুন্দর, মানে কোনো কথা হবে না। ভাত, ডাল, সাথে আলু পোস্ত, আর কি চাই। বন্ধু কেমন খাচ্ছ? ফাইন, খাবারের স্বাদটা কীরকম? দারুণ। এখানে খাবার হোটেল অনেক জায়গাতেই পেয়ে যাবেন, কিন্তু ভালো মানের ভালো স্বাদের যদি খেতে হয় আমার মনে হয় এনাদের থেকে একবার মানে ট্রাই করতে পারেন, ভালোই লাগবে। আমি আগেও খেয়েছি। আজকে যা ভিড় হয়েছে, বাইরের যে হোটেলগুলো আছে গেলে প্রায় আধ ঘন্টার মতো লাইন দিয়ে থাকতে হতো। এখানে বলে গিয়েছিলাম আমাদের লাঞ্চ রেডি, এখন আরামসে খাচ্ছি। এবার হচ্ছে পমফ্রেট যে ঝাল, আমি সর্ষে করতে বলেছিলাম, বাট ওনারা বললেন যে ঝালটা ট্রাই করুন, ভালো হবে। এই সাইজের একটা পমফ্রেট আছে, দেখুন এই সাইজের একটা পমফ্রেট আছে, মোটামুটি 100 গ্রামের মতো তো হবেই। পমফ্রেটের ঝোলটাও কিন্তু বেশ ভালো, হালকা, খুব একটা রিচ নয়, ভালো, খারাপ না। তবে মাছটা ফ্রিজের মাছ, মানে টাটকা নয় এটা আর কি। আর সাইজটা ঠিক আছে, মানে স্বাদ খুব একটা খারাপ নয় যদিও, বাট মাছটা দেখে যেটা মনে হচ্ছে এটা কিন্তু মানে ফ্রিজারের মাছ। খাওয়া দাওয়া কমপ্লিট, খাওয়া দাওয়া বেশ ভালোই হলো। তবে এই মাছের ব্যাপারটা আমি জিজ্ঞেস করলাম। এপ্রিলের মানে চৈত্র মাসের মাঝখান থেকে আর কি বৈশাখ মাসের শেষ অবধি হচ্ছে মাছ ধরা বন্ধ থাকে, তো সেই কারণে এই পিরিয়ডটা কিন্তু এলে ফ্রিজারের মাছ ছাড়া কিন্তু আপনি টাটকা মাছ পাবেন না কোনো জায়গাতেই। খাবার দাবারের স্বাদ নিয়ে, কোয়ালিটি নিয়ে কোনো কথা নেই, যেমন প্রাইস অনুযায়ী কিন্তু ঠিকঠাকই আছে। একটু পাওয়ার ন্যাপ নেব, নিয়ে তারপরে আশপাশটা একটু ঘুরে বেরোবো। আমার তো দেখা আছে, এনার দেখা নেই, ওকে নিয়ে একটু বেরোবো। লাঞ্চ শেষে আমরা চললাম বকখালি ইকো পার্ক। তবে এই যে ইকো পার্কটা হয়েছে এখানে কিন্তু মানে এই বেশিরভাগ স্থানীয় মানুষরাই ঘুরতে আসেন, এখানে ওই বসে একটু গল্প করেন, সময় কাটান। আর এছাড়াও কিন্তু এখানে চাইলে কিন্তু আপনারা থাকতেও পারেন, এখানে থাকার অপশানও আছে। নতুন কয়েক বছর হলো এখানে কিছু টেন্টের উদ্বোধন হয়েছে, কিছু টেন্টও আছে, এবং টেন্টের কত কী রেট সেই সমস্তগুলো কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। বাচ্চাদের জন্য কিন্তু একটা বেশ ভালো পার্ক মতো করা আছে, এবং বেশ ভালো, মানে চারিদিকটা পুরো ঝাউ গাছের, পুরো বেড়া ঘন জঙ্গল টাইপের, বেশ ভালো লাগবে। এরপর আমরা দেখে নিলাম ফ্রেজারগঞ্জের বিচটা। ফ্রেজারগঞ্জের বিচ দেখে পৌঁছে গেলাম সোজা হেনরি আইল্যান্ডে। হেনরি আইল্যান্ডে 10 টাকা করে টিকিট কেটে চলে এলাম বিচে। দুই দিকে ম্যানগ্রোভের জঙ্গল, তার মাঝখান দিয়ে চলে গেছে হেনরি আইল্যান্ডের বিচে যাওয়ার রাস্তা।
বরাবরই কিন্তু আমার বকখালি এলে এই হেনরি আইল্যান্ড জায়গাটা কিন্তু বেশ লাগে, মানে খুব সুন্দর লাগে। এতটা ফাঁকা আর নিরিবিলি বিচ মানে খুব সচরাচর খুব একটা পাওয়া যায় না। তবে এখানে কিন্তু স্নানের জন্য নিষেধাজ্ঞা আছে, এখানে স্নান করা যায় না, এখানে চোরাবালির কারণে এখানে কিন্তু স্নান করা যায় না। অনেকটা সময় কাটালাম এই বিচে এবং সাক্ষী থাকলাম বাংলা বছরের শেষ দিনের এক সুন্দর সূর্যাস্তের। এরপর পৌঁছে গেলাম বকখালির বিচে। সমস্ত বিচের মতন এই বিচেও যাওয়ার রাস্তার দুই ধারে রয়েছে অনেক দোকানপাট এবং এই গরমে সারাদিন ঘুরে শরীর ক্লান্ত, তাই বিচের এক স্টল থেকে খেয়ে নিলাম লেবু জল। যে পরিমাণের গরম পড়েছে, তো আমরা সকাল থেকে ঘুরলাম, দুবেলাতে ঘুরলাম, এখনই বিচের ধারে দেখলাম যে একটা লাইম সোডার দোকান, তো সেখানে এসে এখন দুজনে মিলে একটু গলা ভেজাচ্ছি, লাইম সোডা খাবো। এই বিচে সন্ধ্যাটাও বেশ কিন্তু জাঁকজমকপূর্ণ থাকে। বিভিন্ন মাছের দোকান, খাবারের স্টল আপনারা পেয়ে যাবেন। চাইলে কিছু মূল্যের বিনিময়ে এই চেয়ারে বসেও আপনারা সময় কাটাতে পারেন এখানে। তবে আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেলে। তবে একটাই কথা বলবো, এই সন্ধ্যের টাইমটায় যদি আপনারা আর কোথাও যেতে হবে না, মানে বিচে না গেলেও এই ব্যালকনিতে বসে আপনিই সময় কেটে যাবে। মানে আমাদের কলকাতায় তো খুবই গরম, বাট এখানে এত সুন্দর হাওয়া দিচ্ছে, জাস্ট বলার নয়, খুব সুন্দর। এবং এই রিসর্টটা কি সুন্দরভাবে সাজিয়েছে দেখুন, একদম প্রেজেন্ট, সামনেই সমুদ্রের একটা হালকা করে আওয়াজ আসছে, আকাশ একদম ঝলমলে, তারা ফুটে আছে, চাঁদ দেখা যাচ্ছে। সন্ধ্যের টাইমটা এখানে চা স্ন্যাক্স খেতে খেতে কিন্তু বেশ ভালোই কাটবে। এরপর সেরে নিলাম রাতের ডিনার। ডিনারে ছিল ভাত, ডাল আর চিকেন কারি। পরের দিন সকালে উঠে প্রথমে গেলাম বিচের দিকে। সেখানে কিছুটা সময় কাটিয়ে ঘুরে নিলাম বনবিবির মন্দির। হ্যাঁ, তো ফাইনালি বনবিবির মন্দির ঘুরে আসার পরে ডাব, মানে প্রচণ্ড পরিমাণে গরম, তো সেই জন্য শরীরকে হেল করতে হবে। ডাব ফাইনালি রুমের মধ্যেই ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি। বাইরে যা প্রচণ্ড পরিমাণে রোদ, প্রথমে ভেবেছিলাম যে বাইরে গিয়ে ব্রেকফাস্ট করব, কিন্তু ওই ডাব খেয়ে চলে আসার পরে আর বেরোতে ইচ্ছা করছিল না। তো এখন রুমে এসে গেছি। আমাদের এখানে ব্রেকফাস্ট চলে এসছে লুচি আর তরকারি, যেটা ম্যান্ডেটারি, মানে এটা আমার খুব প্রিয় আর কি, লুচি তরকারি সকালবেলা। তার থেকে বড় কথা, আজকে নববর্ষ, আর নববর্ষের দিনে লুচি তরকারি না হলে হয়? আপনাদের সকলকে জানাচ্ছি বাংলা নববর্ষের শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। নববর্ষ সকলের ভালো কাটুক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন দ্য জার্নি বিগিনস। চলুন এবার আপনাদের একটা রুম ট্যুর দিয়ে দিই। দরজা দিয়ে ঢুকেই আপনারা এদিকে পেয়ে যাবেন হচ্ছে মিরর, এবং এখানে আছে হচ্ছে একটা আলমারি। যাই হোক, এদিকে আছে টিভি, এদিকে আছে টেবিল, গ্লাস, জলের বোতল দিয়ে গেছেন, এসি আছে রুমে, কিন্তু এসিও আছে, রুমটা এসি, এদিকে টেবিল আছে, এবং রুমটা কিন্তু বেশ বড়, পরিষ্কার পরিচ্ছন্ন। এবং এই রুমের সব থেকে যেটা ভালো, যার জন্য এই রুমটা বুক করা, দেখুন এখান থেকে বকখালির বিচের মজাও নিতে পারবেন এই ব্যালকনিতে বসে। আর এবং এই হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমে কিন্তু গিজার থেকে শুরু করে এইদিকে একটা মিরর, এইদিকে বড় ওয়াশরুমটা কিন্তু বেশ বড়, স্নানের জন্য আলাদা স্পেস আছে, এইদিকে ওয়েস্টার্ন টয়লেট, এদিকে বেসিন, এদিকে গিজার, বেশ পরিষ্কার। এছাড়াও কিন্তু এনাদের যেই নতুন প্রপার্টিটা হয়েছে, এই নতুন প্রপার্টিরও একটা রুম আমি আপনাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি। এই রুমের নাম্বার হচ্ছে 103। আগের যে রুমগুলো, মানে ওল্ড বিল্ডিংয়ের রুমগুলোর থেকে কিন্তু এইগুলো বেশ পরিষ্কার এবং সাজানো গোছানো এবং নতুন রুম। দেখুন, ঢুকেই কিন্তু আপনারা এরকম একটা টিভি পেয়ে যাবেন, এখানে আছে দুজনের বসার টেবিল, ওখানে চেয়ার, এবং এইদিকে বেশ বড় একটা বড় খাট, অনায়াসে কিন্তু আপনারা 3 জন থাকতে পারবেন। এখান থেকে একটা এরকম সুন্দর ভিউ পাবেন, প্যারালালি একটা সমুদ্রেরও ভিউ পেয়ে যাবেন।
এদিকে আছে একটা বড় মিরর, মিররের ভেতর এক্সট্রা বালিশ থেকে শুরু করে কম্বল সমস্ত কিছু দেওয়া আছে। এবং এইটাকেই এবং এই দিকে আছে একটা ব্যালকনি, যেখানে এরকম একটা পুকুরের ভিউটা, আপনারা সাইড ভিউটা কিন্তু পেয়ে যাবেন। মানে এটাও কিন্তু একটা ভালো, মানে এখান থেকে বসে এখানে থাকলে কিন্তু এই যেমন পুকুরের ভিউও পাচ্ছেন এবং এই দিকে কিন্তু সমুদ্রের ভিউ। এই রুমের আবার দুটো ব্যালকনি, এই দিকেও একটা ব্যালকনি প্লাস এই দিকেও, মানে চমৎকার চমৎকার, মানে সুন্দর হাওয়া দিচ্ছে। মানে এখান থেকে আপনারা দুটো ভিউ আপনারা উপভোগ করতে পারবেন। এই সামনেই সমুদ্র এবং এই দিকে পুকুর। এই হচ্ছে একদম ওয়াশরুম, দেখুন গিজার থেকে শুরু করে ওয়েস্টার্ন টয়লেট, ডাস্টবিন থেকে শুরু করে এইদিকে মিরর, এদিকে বেসিন থেকে শুরু করে সমস্ত বেশ নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম। তো এই রুমের কত কি ভাড়া সেটা আমি একবার দাদার থেকে জেনে নেব। দাদা, তোমাদের কতগুলো ক্যাটাগরির রুম আছে? আমাদের হচ্ছে পুরোনো বিল্ডিংয়ে আছে আপনার 3 রকমের ক্যাটাগরি আছে। একটা হচ্ছে আপনার 1700, আর আপনার 3100, 4100। আচ্ছা, এই যেটা দেখলাম 103, এর কত ভাড়া আছে? আপনার নতুন বিল্ডিংয়ে যে রুম হয়েছে 5টা রুম, হ্যাঁ, শুধু 103 রুম নাম্বার হচ্ছে, ভাড়া হচ্ছে আপনার 3300 টাকা। 3300 টাকা। এগুলো 104, 105, 106, এগুলো হচ্ছে আপনার সব 3000 টাকা। 3000 টাকা করে। আচ্ছা, তো সমস্ত বুকিং ডিটেলস কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে কিন্তু সেখান থেকে যোগাযোগ করতে পারেন। ভিডিওটাকে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। দ্য জার্নি বিগিনস। যাত্রা চলছে, চলবে। বেশ ভালো কাটালাম একটা দিন এই বকখালিতে আর এই বীজ বাংলোতে।